শত্রু দুই প্রকার, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, একটা ভিতরের, একটা বাইরের। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি কোন শত্রু বেশি মারাত্মক, বাইরেরটা না ভিতরেরটা? আপনাদের কি জবান থাকলে বলেন ভাই, একটু বলেন ভিতরেরটা না বাইরেরটা? আমাদের ধর্ম আমাদের জন্য জানের চাইতে প্রিয়, তাদের ধর্ম তাদের জানের চাইতে প্রিয়। এবার তারা চিন্তা করলো আমরা সিনিয়র হয়ে মুসলমান যেখানে পৌঁছে গেছে আমরা পৌঁছাতে পারি নাই, ইসলাম পৌঁছাই গেছে, আমরা পারি নাই। এবার তারা বলে যে মুসলমানদেরকে আটকা। কেমনে আটকামু? তারা তো আরব থেকে যাই আফ্রিকা পৌঁছাই গেছে। সুবহানাল্লাহ গন্না জোরে। এদেরকে আটকানো সুযোগ। আর ওদের কাছে এমন একটা কিতাব আছে, পৃথিবীর সব কিতাবে কোনো না কোনো ভুল আছে, এমন একটা কিতাব তারা পাইছে, জালিকাল কিতাব লা রাইব লা রাইব লা রাইব। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এই কোরআন নিয়ে যদি মুসলমান গবেষণায় লাইগা যায়, আমরা কথা বলেন আমরা শেষ, আমাদের আর রাজত্ব থাকবে। তো কি করা যায়? কয়েকটা কাজ কর, তারা লাগাই দে। আপনি আমার বিপক্ষে, আমি আপনার বিপক্ষে না। এই কাহিনী অনেক পুরাতন। একটা দেশ 200 বছর শাসন করেছিল। কোন দেশ? তার বাড়ি কোথায়? শাসন করছে কোথায়? এখানে। কেমনে? এমনে এমনে লাগাই দিছে। তারা হামলা করে দুর্বল হবে, সাহায্যের জন্য আমার কাছে আসবে, রাজা আমি হয়ে যাব। আর একটু জোরে 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 জোরে। আপনি মনে করছেন ও আপনার শত্রু, সে মনে করছে আপনি ওর শত্রু না। এটার বীজ বপন প্রথম থেকে হয়েছে। কারণ তারা জানে বাই বাই যখন ঝগড়া করবে মামলা নিয়ে, নতুন জায়গা সম্পত্তি জোড়ানোর জন্য আর ক্ষমতা থাকবে না, নতুন বিল্ডিং বানিয়ে বাড়াঘর দেওয়ার চিন্তা ভাবনা থাকবে না। বড় ভাই চাইবে ছোট ভাইকে কবরে নেওয়ার জন্য, ছোট ভাই চাইবে বড় ভাইকে কবরে নেওয়ার জন্য, মাঝখানে তৃতীয় পক্ষ ছক্কা মেরে দিবে। এই থিওরিটা এখানেও ব্যবস্থা হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বুঝবেন জিনিসটা। সজাগ হন, সজাগ হন, সময় বেশি দিন নাই। সজাগ হন। আকসার মধ্যে হামলা করতেছে, এটা এত সোজা না। বিশ্বে মুসলিম দেশের কোন বৌদ্ধ দেশ আছে না নাই? তা হামলা করার আগে তার তো বুক কাঁপা দরকার ছিল। হামলা করলে তো ওই দেশ আমারে মারবো, সে আগে থেকে জানো জীবনও মারতো না। কিরে এতগুলো মুসলমান তোরে যদি হামলা করা কয় আমি জানি, মারতো না। কারণ তারা বাই বাই মিল নাই। একটু জোরে বলেন না। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, আবদার করে বলে যাই, আপনার সাথে আমার চা নিয়ে দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। আপনার সাথে আমার বিস্কিট নিয়ে দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। আপনি আমার চেহারা দেখেন না, আমি আপনার চেহারা দেখি না, ভাই ঠিক আছে, কারণ সবার সবকিছু সবসময় ভালো লাগে না। কিন্তু যখন আল্লাহর কথা চলে আসবে, যখন নবীর কথা চলে আসবে, যখন কোরআনের কথা চলে আসবে, যখন ইসলামের কথা চলে আসবে, আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন। যখন মক্কার কথা চলে আসবে, যখন মদিনার কথা চলে আসবে, যখন আকসার কথা চলে আসবে, যখন ঈমানের কথা চলে আসবে, তখন আর চা বিস্কুটের সেই দ্বন্দ্ব দেখার দরকার নাই। আপনি বলবেন আল মুসলিমু আহুল মুসলিমে। আমার যদি ওই প্রান্তে কোন মুসলমানের শরীরে আঘাত লাগে, আঘাতটা বাংলাদেশে আমার শরীরে লেগেছে, দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এভাবে চললে আর কেউ ঠেকাইতে পারবে? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় না, আরো জোরে বলেন ঠেকাইতে পারবে? জীবনও পারবে না। যুবকদের একটু মনোযোগ চাচ্ছি। হাজার হাজার মানুষ আমাদের সাথে যদি এই মুহূর্তে কেউ মারামারি করতে আসে, কয় হাজার নিয়ে আসা লাগবে? আমরা যদি 5,000 হই, তারা কয় হাজার আসবে? স্বাভাবিক 100 জন জীবনও আসবে, ভুলও ঢুকতো না। কয়খানে ঢুকলে মধু